গুড মর্নিং বন্ধুরা, শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ একটু সকাল সকাল সেজে গুজে বেরিয়ে যাচ্ছি দিদির বাড়ি জামা কাপড় দিতে, আর কি পুজোর তত্ত্ব দিতে যাচ্ছি। তো সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে মিষ্টি কিনতে গেছে। মালিক আমার ক্লায়েন্ট রঞ্জন মেলায় গেছি। সেই জায়গা থেকে মেলায় গেছে, সেই জায়গা থেকে আবার আর ওই যে গরু বলছি আপনারা খুব করেন। এই যে এখানে চলে এসেছি বাটানগর নিউ মার্কেট। এখন যাবে আমার হাজবেন্ড আর ছেলে। জলটা নিয়ে যাও, আমার ব্যাগে জলটা দিয়ে দিস। আরে সব থেকে পড়ে একটা পড়ুক না, পড়ুক ও কিছু হবে না। জল কত জল রয়েছে একটু মার্কেটে ঢুকলো। আমি যাচ্ছি আমার দিদির বাড়ি। চলুন দেখি কি কি দিচ্ছি। এই যে জামার জন্য একটা ধুতি নিয়েছি, আর দিদির জন্য নিয়েছি শাড়ি। দিদির মেয়ের জন্য নেওয়া হয়েছে শাড়ি। এই যে দিদির বড় মেয়ের জন্য এটা, আর দিদির দুটো মেয়ে মেজদির। আর ছোটো মেয়ের জন্য নিয়েছি এই যে জামা। এই জামা পুরোটার বার করলাম না। এই যে জামা, বড় লং যে জামাগুলো হয় না, সবগুলো ওইগুলো। নিউল্যান্ডের প্যান্ডেল হচ্ছে ঠাকুরের, বাটা নিউল্যান্ডের। এই যে বন্ধুরা জামাটা দেখুন, এই যে পুরো খাট জুড়ে। এই দেখুন, এই হচ্ছে খাটের শেষ প্রান্ত, হচ্ছে খাটের শেষ প্রান্ত। এই জামাটা আমি আমার দিদির মেয়েকে দিচ্ছি। এই যে ওই জামাটা আর কি, এই যে আমার দিদির এই ছোটো মেয়ের জন্যই নিয়েছি। এটা আমার মেজদির ছোট মেয়ে, ওর জন্য নিয়েছি। হ্যালো গাইস, এই যে হ্যালো গাইস, এটা মেজদির বাড়ি, মানে এটা আমার মেজদি হয়। এখানেই দিতে এসেছি জামা কাপড়গুলো। চলুন। বাড়ি থেকে চলে এসেছি। এদিকে দিদির বাড়ি থেকে চলে এসেছি, এসে ভাত বসিয়ে দিয়েছি।
বসিয়ে দিচ্ছি ডিমের ঝোল। আসলে হঠাৎ গেছি, কাউকে বলে ঠলেও যায়নি। ওখান থেকে বাপের বাড়িতেও ঘুরে এলাম, কিন্তু কাউকে বলিনি। হঠাৎই ঠিক করে কি ওগুলো দেওয়ার ছিল বলে জামা কাপড়গুলো, ওই জন্যই গেছিলাম। ডিমের ঝোল আর ভাত করবো। হঠাৎ কোথাও ঘুরতে গেলে খারাপ লাগে না, ভালোই লাগছিল। কিন্তু কি আমি আগে থেকে জানলে রান্নাটা করে রাখতাম। রান্নাটা হয়নি তো, এবারে সে রান্নাটা করে নেবো। ওই যাবে ডিমের ঝোলের ভাত তো, তাড়াতাড়ি হয়ে যাবে। দুটো দেবে। পাটাতে জুতো তুমি ভালো তো, পাটায় প্রচুর জুতো। হ্যাঁ, অনেক জুতো আছে। হাত ধরে দিনাটা আমি তোমাদের দুয়ারটা নষ্ট করলাম। তুমি ওটা কোম্পানি ব্র্যান্ড হবে না, কোম্পানি ব্র্যান্ড। এই যে দিদির মেয়ে নেল পালিশ পরিয়ে দিয়েছে। আমার তো নখই নেই, যাই হোক নখ আমি রাখি না, কিন্তু জিনিসটা ভালোই হয়েছে। আমার একটু উঠে উঠে গেছে, মানে তাঁতি করে বেরিয়ে এসেছি তো, শুকাবার সময় দিইনি, কিন্তু সুন্দর হয়েছে। দেখো প্রিন্টে জামা কাপড়গুলো আর কি গোছাচ্ছিলাম আমি, নতুন জামা কাপড়গুলো। ঘর আপনারা দেখেছেন আগের ভিডিওতে, আমার জানলার মধ্যে 1 লাখ জামা কাপড় ছিল, ওগুলো সব নতুন জামা কাপড়ই। হ্যাঁ, তো ওইগুলো আমি পরিষ্কার করছিলাম, মানে ওপরতলায় নিয়ে চলে যাচ্ছিলাম। তারপরে ওই দিদিদেরও সব প্যাকেট বার করতে, তখন মনে হলো যে না, একবার গিয়ে বরং দিয়ে চলেই আসি, কারণ দেবো করে আর যাওয়াও হচ্ছে না। ওই জন্যই গেছিলাম দিদির বাড়িতে ওই জামা কাপড়গুলো দিয়ে এলাম। তো ভেবেছিলাম যে বিরিয়ানি কিনে নেবো, তারপরে দুপুরবেলা না ওইসব কেনা বিরিয়ানি একদম খাওয়ার ইচ্ছা নেই। ওই জন্য ভাবলাম দরকার নেই, আর 8 ঘন্টার মধ্যে তো রান্না হয়েই যাবে ডিমের ঝোল ভাত। ওই জন্যই এসে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। ওরা বারবার করে বলেছিল খাওয়ার জন্য, তো আমি ভাবলাম যে না, আমরা খাবো না, ওরকম হট করে হয়। আমি নিজেই প্রস্তুত নয়, মানে যাবো বলে নিজেই রেডি ছিলাম না। যা জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে স্নান করে আর বেরিয়ে গেছি। সকালে তো আমার পুজো হয়েই যায়, বাবা দিয়ে দেয়, স্নান করে উঠে বেরিয়ে গেছি। তাই জন্য এসে আমি ভাবলাম বরং রান্না করেই খাই। আর ইচ্ছা করে না কেনা জিনিস খেতে, না একদমই আমি একটু অ্যাভয়েড করেই চলি, কারণ তেল মশলাটা একটু কম করেই খাচ্ছি। আবার এই তো পুজো আসছে, আবার তো কেনা জিনিস খেতে হবে। আমাদের এমনিতেই মাঝে মাঝে রাতে একটু কেনা খাওয়া হয়, আর দুপুরবেলাও আবার কেনা খাবার খাবো,
এই জন্য ভাবলাম না, এই মা বাপের বাড়ি গিয়েছিলাম, তো ওদেরও বললাম যে আর রান্না করে এসেছি, তারপরে পরে আসার সময় বলছে আমি রান্না করে নিয়ে গিয়ে করবো। তোদের জোর করছে দাদা খেয়ে দিয়ে যাও, আমি বলি না আমরা খাবো না। এই তো রান্না করতে আর কতক্ষণ লাগবে বলুন। চলুন রান্নাটা করে নিই। দিয়ে দেবো লবণ আর জল। এটা এদিকে সিটি দিয়ে নেব। ছোটো গ্যাসটাতে পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজ ভেজে কষে নেবো, ব্যাস এই তো হয়ে যাবে। এদিকে ভাতও হয়ে যাবে, তাই না বলুন? কতক্ষণ আর, আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই আমার রান্না হয়ে যাবে। সবসময় তো কেনা খাওয়াও ঠিক নয়। সব সরকারি মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঝপ একদম প্যাকেট থেকে বার করা প্রয়োজন নেই, এখান থেকেই ঢেলে দেবো। লঙ্কা, হলুদ, জিরে এগুলো হচ্ছে সরকারি মশলা। এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আগে তো ভেজেই নিয়েছিলাম, আসল জিনিসটাই দিইনি, কি বলুন তো, লবণ দিইনি, এখনো ভুলে গেছিলাম। এবার দেবো লবণটা, দিয়ে দিলাম লবণ। এই কালার এসছে বন্ধুরা। দিয়ে দেবো জল।
রান্না রেডি, এবার শুধু খাবার দাবার দেবো। ভাতও তো হয়ে গেল, ঝোলটা একটু ফুটলে হয়ে যাবে ঝোলটা। লাল লাল ডিমের ঝোল রেডি। এই যে এদিকে আমার ভাত বাড়াও রেডি। স্যালাড আর ডিমের ঝোল। ব্যাস, আধ ঘন্টার মধ্যে ভাত, ডিমের ঝোল সব করে ফেললাম। বলুন, হোটেল থেকে তো খেলে খাওয়াই হতো, কিন্তু পেটটা ঠিক থাকতো না। দুপুরবেলা তো হোটেলে খাওয়া ভালোই লাগে না, রাতে তবু ঠিক আছে। চলুন, আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।